নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়িতে কি করে ধান সেদ্ধ করা হয়। সকালবেলায় কনকনে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে সবাই মিলে ধান সেদ্ধ করলাম। আর সেই ধান সেদ্ধর আগুনের মধ্যে মিষ্টি আলু পোড়া খাবো না তাই হয়? আগের বাজারেই বাবা ঘরে মিষ্টি আলু এনে রেখেছে, তো বৌদিকে বলছি ধান সেদ্ধ হওয়ার পরে কিন্তু আজকে মিষ্টি আলু পোড়া খাবো উনানের মধ্যে। যথারীতি আমিও মিষ্টি আলু নিয়ে হাজির। এইদিকে ধান সেদ্ধ করাও হয়ে গেছে, তোমাদের তো ভিডিওতে শেয়ার করেছি। কাঁচা মিষ্টি আলুগুলোকে এবারে জ্বলন্ত কয়লার মাঝখানে দিয়ে দিতে হবে। তারপরে উপর থেকেও কিছুটা কয়লা এবং ছাই দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ছোটবেলায় ঠাকুমা যখন ধান সেদ্ধ করতো তখন ঠাকুমা উনানের ভেতরে এভাবে বেগুন পোড়া কিংবা মিষ্টি আলু পোড়া দিয়ে রাখতো, খেতে বেশ ভালো লাগতো। আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা। আজ বাড়িতে বৌদি ধান সেদ্ধ করছে দেখে আমার সেই স্মৃতি মনে পড়ে গেল। তো যথারীতি যা ভাবা অমনি কাজ। তো মিষ্টি আলু পুড়ে নিয়েছি, এবারে খাওয়ার পালা। ওই মোটামুটি কয়লার মধ্যে 15 মিনিট ঢেকে রেখে দিলেই মোটা মোটা মিষ্টি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি আলুর গায়ে লেগে থাকা ছাইগুলোকে ভালো করে মুছে নিতে হবে, তবে ধোয়া কিন্তু যাবে না, ধুলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। হালকা হাতে মিষ্টি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। মিষ্টি আলু পোড়া থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে খোসা ছাড়াতে ছাড়াতেই আমার জিভে জল চলে আসছে। দেখো, ঠিক এইভাবে হালকা হাতে উপর থেকে টান দিলেই পাতলা খোসা বা চামড়াটা উঠে আসবে। ছোটবেলাতে আমাদের বাড়িতে মাটির উনুন ছিল, তখন ওই উনুনের মধ্যেও মিষ্টি আলু পোড়ানো যেত। এই মিষ্টি আলু পোড়া খাওয়ার জন্য রিককে কতবার বললাম, তা ও কিন্তু খাবে না। খাবে কোথা থেকে? ও তো দেখেইনি, জানেও না ব্যাপারটা মিষ্টি আলু পোড়া খেতে কেমন হয়। আমি আর ছোদ্দা মিলে মিষ্টি আলু পোড়া খেতে থাকি। তোমরা কারা কারা এই মিষ্টি আলু পোড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।